একই সাথে আজকে এখানে আমার পাকিস্তানের জাতীয়তাবাদী দলের কিছু নেতা কর্মী উপস্থিত আছেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আজকে সত্য জানতে পেরেছেন। আপনারা যেহেতু আজকে সত্য জানতে পেরেছেন, আপনাদেরকে এই জিনিসটি বিশ্বাস করতে হবে। কি সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন আপনাদের অহংকার করার মতন বিষয়, আপনাদের গর্ব করার মতন বিষয়, আপনাদের আদর্শ হিসাবে ধারণ করার মতন বিষয়। কাজেই আপনারা আপনাদের পক্ষে আপনাদের লিমিটেশনের মধ্যে যতটুকু সম্ভব দেশের সামনে, জাতির সামনে, পরবর্তী প্রজন্মের সামনে আপনারা এই তথ্যগুলি একবার নয় বারবার তুলে ধরে শত্রুপক্ষকে দমন করা এবং আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরে তাদেরকে শিক্ষিত করে তোলার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। সুধীবৃন্দ, পরিশেষে আমি আপনাদের সকলকে আবারও এখানে আসার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ জানিয়ে এবং পাকিস্তান বিএনপিকে আমি আপনাদের সাথে মিলিত হবার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমি আশা রাখি হাসনাত সাহেব তার বক্তব্যে যেটা বলে গেছেন যে শহীদ জিয়া ছোট ছোট গ্রুপে প্রফেশনালদের সাথে বসতেন, তাদের মতামত শুনতেন। আমি চেষ্টা করব যে এইখানে যারা প্রফেশনাল আছেন যুক্তরাজ্যে, যতদিন আমি আছি চেষ্টা করব সময় সময় ছোট ছোট গ্রুপে বসে আপনাদের সাজেশনগুলো নেবার জন্য দেশ এবং জাতির স্বার্থে। আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণটি স্বাধীনতা বিরোধীর অপশক্তিরা উন্নত মানের সফটওয়্যার দ্বারা এডিট করে জয় বাংলার স্থানে জয় পাকিস্তান বসিয়েছে। ওই দিন বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেননি, আর ঠিক ওইটা প্রমাণ করার জন্যই আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই শ্রদ্ধা রেখেই আমাদের সব দোষ আমরা স্বীকার করে নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জয় বাংলা ফেসবুক যোদ্ধা গ্রুপের।